তামিল ভাষাও জানি, তামিল ভাষাও শিখে নিয়েছি। বাজার শহর আমি করতাম। আপনারা যদি বলেন একটু বলেন তো শুনি। নি পেরেন্নে এন্ডে সোলরিয়া এন্নে ওয়াপারিয়া এন্নে এপো ওয়াকারিয়া বা ওয়াকার ওয়াকার এন্নে সাবরিয়া ইল্লাপা সাপার সাপার। তুমি কখন এলে? এন্নে পেরেন্নে মানে তোমার নাম কি? ভালো আছো তো? বসো। এন্নে সাপড়িয়া মা কিছু খেয়েছো? ইল্লাপা না খাইনি। সাপার তাহলে কিছু খেয়ে লাও। এ হলো তামিল ভাষা। নিল্লুঙ্গল নিমরুন্দ নিল্লুঙ্গল সুল্লিঙ্গল তাকবীর সুল্লিঙ্গল আল্লাহই তাবরায়ারকুম আল্লাহই তাবরায়ারকুম ইনজুদাদ সুল্লিঙ্গল নিল্লুঙ্গল নিমরুন্দ নিল্লুঙ্গল সুল্লিঙ্গল তাকবীর সুল্লিঙ্গল। তামিল ভাষার স্লোগান। তো যাক, আপনারা ওগুলো বুঝতে পারবেন না। আমি মুর্শিদাবাদ ভগবানগোলার অন্তর্গত ডাঙ্গাপাড়া গ্রাম, যেটা আখেরিগঞ্জ লাইনে চলে গেল, ওইখানে আমার বাড়ি। হাজারদুয়ারির পাশে আমার বাড়ি থেকে কয়েক কিলোমিটার হাজারদুয়ারি। আমরা পায়খানা ফিরতেও যাই হাজারদুয়ারি। তো সেই জন্য অনেক জায়গাতে হাজারদুয়ারিও লিখে দেয়। তো খুব আনন্দ লাগছে আপনাদের এই জায়গাটা দেখে, কিন্তু আফসোসও লাগছে যে আজ 37 বছর জালসা করছি আমি। 37 বছর আমার র্যাঙ্কের বক্তা নেই। বদরুদ্দোজা ফখরুদ্দোজা গেলে এগুলো সব পরে হলো। ওনার আব্বা যখন থাকতো মতিন সালফি, তখনকার র্যাঙ্কের আমি বক্তা। এখন মৌলানা শওকত সাহেব, বর্ধমানের মৌলানা শওকত, ইয়াসিন সাহেব লয়, ওটা আমার ছেলে চাঁদ সাহেব, তারপরে আমতলার মৌলানা শওকত, এগুলা সব আমাদের র্যাঙ্কের। বয়স কিন্তু আমার কম, আমি 22 বছর থেকে বক্তা। বহু দূর দূর ঘুরি। এইদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, মোহনপুর, সাহেবগঞ্জ, মালদহ, দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, রায়গঞ্জ, কিষানগঞ্জ, বাংলাদেশ, আসাম, এগুলো সব ঘুরি। এই যে আব্দুর রহমান ছেলেটা দেখছেন না, এসব লয়ালি কেবল তৈরি হলো, সব এসব ভাল সব আমাদেরই তৈরি করা। আপনাদের সেই নাজমি আলম, এগুলো সব আমার তৈরি করা। হাবিবুল্লাহ আমার তৈরি করা। আফজাল, এগুলো সব আমার তৈরি করা। এগুলো সব নতুন সব। আমি বয়স কমে কিন্তু অনেক দিনের বক্তা। যখন মুসলিম লীগের পার্টি হয়, আপনার শুনেছিলেন মুসলিম লীগ 24শে জুন যে কাটরা মসজিদের অভিযান, সাইমুদ্দিন সরকার, হাসানুজ্জামান, তখনকার বক্তা আমি। হাসানুজ্জামানের সঙ্গে আমি ওয়াজ করেছি, আমি সাইমুদ্দিন সরকারের সঙ্গে ওয়াজ করেছি। সেই যুগের আমরা বক্তা। কিন্তু আফসোস যে এত সুন্দর জায়গাটা আমি কোনোদিনই আসিনি। আপনারা কি আমাকে একবারই স্মরণ করেননি? কোনোদিন মনে পড়েনি আপনাদের যে বক্তাটাকে একবার নিয়ে আসি? আর বদরুদ্দোজা তো আমাদের কাছেরই লোক, সেও বলেনি কোনোদিন। লম্বু হবিবুল্লাহ তো আমাদেরই, এরাও কোনোদিন বলেনি। জনা দেখতে পাওয়া যায়, বাড়ি থেকে বেরিয়ে যায়, মা বলছে বেটা খেয়ে নে দুটো। বলে মা খাবো না, শ্বশুর বাড়ির সামনে পড়বে, শ্বশুর বাড়িতে খাবো। খেয়ে দিয়ে নিজের কাজের জন্য চলে যাব। কিন্তু দেখা গেল শ্বশুর বাড়িতে গিয়ে আর খাবার হয় না। শ্বশুর বাড়িতেও গিয়ে খাবার পাওয়া যায় না। অনেক সময়তে ফুপুর বাড়ি যাব, ফুপুর বাড়িতে খাবো, সেখানেও খাওয়া হয় না। একটা হোটেলে খাবো মনে করেন, সেটাও হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি যেখানে তোমার রুজি লিখেছি ওইখানে তুমি পৌঁছাবে, আর সেইখানে গিয়ে তুমি রুজি খাবে। তুমি খাবো খাবো বললে তুমি খাবার পাইবে না। দানে পারা খানে ওয়ালোं का नाम लिख दिया गया। ইসলাম দরদি ভাইরা আমার, আজকে হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ নির্মাণ করলো, যারা মসজিদের জন্য শ্রম দিল, যারা মসজিদের জন্য সহযোগিতা করলো, রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ভিতরে একটা নতুন করে সুন্দর করে একটা বিল্ডিং নির্মাণ করবে। সেই বিল্ডিং এমনই হবে, সেই ঘরটা এমনই সুন্দর হবে, সেটা এমন কাঁচ দিয়ে তৈরি হবে। আল্লাহর নবী বর্ণনা দিয়েছেন, ভিতর থেকে বাহির দেখা যাবে, কিন্তু বাহির থেকে ভিতর দেখা যাবে না। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ।
আল্লাহর নবী বললেন দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ আর নিকৃষ্ট জায়গা হলো বাজার। ইয়াতি আলান নাসে জামানুন, এমন একটা জামানা আসবে আমার উম্মতের উপরে, এই জামানাটা বড় ভয়াবহ জামানা হবে, এই জামানাটা কঠিন জামানা হবে, এই জামানা আখেরি জামানা হবে। মানুষ মসজিদ থেকে দূরে সরে যাবে আর তারা বাজারের নিকটবর্তী হবে। কথাটা ভালো করে বুঝেন। সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। জামানায় এমন আসবে মানুষ মসজিদ থেকে সরে যাবে, মসজিদ থেকে দূরে সরে যাবে আর তারা বাজারের নিকটবর্তী হবে। অর্থাৎ ভালো জায়গাতে মানুষ যাবে না, ভালো কথা মানুষ বলবে না, হালাল রুজি মানুষ খাবে না, খারাপ কাজে মানুষ লিপ্ত হবে, খারাপ জায়গাতে মানুষের বাসস্থান হবে আর খারাপ কথা মানুষ বলবে, সত্য কথা মানুষ বলবে না, মিথ্যা কথার লোক বেশি হয়ে যাবে। আর জুলম সেতাম, আসমানি গজব দুনিয়াতে নাযিল হবে, মানুষ অতিরিক্ত পাপে লিপ্ত হবে, মানুষের পাপ কাজ বেশি হয়ে যাবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, এক নম্বর কাজ হবে দুনিয়াতে অতিরিক্ত ব্যভিচার হয়ে যাবে, 3 নম্বরে আনন্দ ফুর্তির জিনিস মেয়ে ছেলে হয়ে যাবে, 4 নম্বর মানুষ দুনিয়াদার হয়ে যাবে, 5 নম্বর মাতা পিতাকে তারা মাথার বোঝা মনে করবে। আল্লাহর নবী বলেছেন মাতা পিতাকে যখন লোকেরা তার সন্তান সন্ততি মাথার বোঝা মনে করবে আর মেয়ে ছেলেরা স্বামীকে যখন ভাড়ুয়া মনে করবে আর মানুষ অতিরিক্ত পাপের কাজে লিপ্ত হবে, ব্যভিচার আম হয়ে যাবে, সুদের বাজার গরম হবে, তখন আসমান থেকে আল্লাহর গজব নাযিল হবে। কেমন ভাবে হবে? আল্লাহ অতি দয়ালু, আল্লাহ মানুষদেরকে খুব ভালোবাসে, আল্লাহ খুব ভালোবেসে মানব জাতিকে সৃষ্টি করেছে। আল্লাহু আকবার। আল্লাহ মানুষকে সৃষ্টি করার সময় ফেরেশতাদেরকে ডেকেছেন, ডেকে বলেছেন এ ফেরেশতা মণ্ডলী, আমি আদম তৈরি করব আমার খলিফা, এই খলিফা তৈরি করে তোমাদের মতামত কি? ওরা বলেছিল লা তাজালু ফিহা, আল্লাহ দুনিয়াতে এই জাতি তৈরি করো না, এরা মারামারি কাটাকাটি হাঙ্গামা দাঙ্গামা করবে, তোমার সঙ্গে এরা পাল্লা দিবে, আল্লাহর সঙ্গে এরা পাল্লা দিবে, অতএব আমরাই তোমার ইবাদত বন্দেগী করব, এ জাতি তৈরি করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। অতি দয়ালু মহান আল্লাহ, অতি মায়া মমতার আল্লাহ, অতি ভালোবাসা আমাদের আল্লাহ, অতি আমাদের মহান স্রষ্টা আল্লাহ। তিনি মানুষকে এত ভালোবাসেন, তিনি মানুষকে এত ভালোবাসেন, আল্লাহ এত পাপ করা সত্ত্বেও আল্লাহ মানুষের উপরে রাগান্বিত হন না। বলেন আপনার যদি একটা অন্যায় আমি করি আপনি কেমন রাগেন? একটা লোক যদি আপনার কোন একটা খারাপ কাজ করে দেয়, কিছু ক্ষতি করে দেয়, তো আপনি কেমন রাগেন? তোকে পেলে হয় কোপাবো। আপনার একজনের জমির আইল কেটেছে, কদুল দিয়ে আইল কেটেছে, বলেন তো কতটুকু কেটেছে? না হয় 4 আঙ্গুল কেটেছে। আপনার মনটা কি বলে? আপনি আগে 3 বছর আঁকড়ান না, চায়ের দোকানে যেখানে বসে ওখানে বসেন না, যেই জামাতে নামাজ পড়তে গিয়ে যেখানে দাঁড়াই ওর পাশে গিয়ে আপনি দাঁড়ান না। তাহলে এতটুকু ভুল করার কারণে একটা অন্যায় কথা বলে ফেলেছে, সেই জন্য আপনি তাকে আর আঁকড়ান না, তার সঙ্গে আপনি লেনদেনি করেন না, চায়ের দোকানে ওই এক জায়গাতে বসেন না, এমনকি নামাজে গিয়ে তার পাশে আপনি দাঁড়ান না। বলেন তো দুনিয়াতে মানুষ কত পাপ করে, মানুষ দুনিয়াতে কত অন্যায় করে, মানুষ দুনিয়াতে কত অত্যাচার করে, মানুষ দুনিয়াতে কত অনাচার করে, মানুষ দুনিয়াতে কত ব্যভিচার করে, মানুষ মারামারি করে, কাটাকাটি করে, হাঙ্গামা করে, দাঙ্গামা করে, কালোবাজারি করে, 2 নম্বরি করে, গুন্ডামি করে, ভণ্ডামি করে, সন্ডামি করে, মদ্যপান করে, তাড়ি পান করে, জুয়া খেলে, অবৈধ কাজে মানুষ কত লিপ্ত হয়ে যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন রাগ করেন না। যদি রাগ করতেন আপনার শাস্তি সঙ্গে সঙ্গে হয়ে যেত। আপনারা একটু সেটে সেটে বসেন বাম দিকে, বারবার তো বলা হচ্ছে। আপনারা এই সাইড দিয়ে চলেছেন, আমার সামনে দিয়ে গিয়ে বসেন, না হয় পিছন দিক দিয়ে গিয়ে ফাঁকা জায়গাগুলো পূরণ করুন। তো এবার কি বলা হলো? আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করেন না। বলেন একটা লোক, একটা ছেলে একটা মেয়ের সঙ্গে যখন প্রেম প্রীতে মজে, আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ যদি রাগান্বিত হয়ে যান,
আল্লাহ রাব্বুল আলামিন তো সবকিছুই করতে পারেন, বলেন তো দুজনা যদি জোড়া হয়ে যায়, দুটোই যদি জোড়া লেগে যায় আর যদি না খুলে, কেসা হোগা, কেমন হয়ে যেত? আল্লাহ রাব্বুল আলামিন যদি রাগান্বিত হতেন তাহলে এই রকম হয়ে গেলে কেমন হয়ে যেত বলেন তো? চোর যখন চুরি করতে কারো বাড়িতে ঢোকে, সিন কাটিতে যখন মাথা ঢুকিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি সিন কাটিতেই তাকে রেখে দেয়, বলে খুব চালাক হয়েছ তুমি, চতুর হয়েছ, খুব ধুরন্ধর, চুরি করার জন্য ঘরে সিন কেটেছ, এই দেখো ঘরেই থেকে যাও। বলো ঘরের মধ্যে যদি আল্লাহ রেখে দিত, সিন কাটিতে যদি আপনার গলাটা থেকে যেত, ঘরওয়ালা আপনার টুটিটা কেটে ফেলতো, বলেন আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হন না? মদ যারা পান করে, মদ যখন খায়, আল্লাহ যদি ওই মদটাকে ফলিডল বীজ বানিয়ে দিত, থাইডন বীজ বানিয়ে দিত, হামলা তৈরি করে দিয়ে ঢক ঢক করে গলার ভিতরে গেলে, বলেন কি হাল হতো? ইসলাম দরদি ভাইরা মারা, আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হন না? মদ যদি বিষ হয়ে যেত, বলেন কি হতো? যদি আপনি মানুষের অন্যায় করেন, বলেন সেটা যদি আপনার আল্লাহ পাকড়াও করতেন, আপনার কি হতো? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়ালু, মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পাপের প্রায়শ্চিত্ত দেন, কিন্তু আস্তে আস্তে দেন, তাড়াতাড়ি নয়। হাদিসের কথা আপনার সামনে বলবো, মানুষ অতিরিক্ত পাপে যখন গ্রেফতার হয়ে যায়, দুনিয়াতে কাতল ঘাড় যখন আরম্ভ হয়ে যায়, মানুষ খুন যখন বেশি হতে লাগে, মুসলমান যখন খুন হয়, ইমানদার যখন হত্যা হতে লাগে, তখন আসমান থেকে আল্লাহর বালা নাযিল হয়। এই যে করোনা ভাইরাস, এটা কতটা ওই ক্যাটাগরিরই, অতিরিক্ত মানুষ ক্ষয় হয়েছে এই 2 বছরের ভিতরে। দেখেন মায়ানমারে কত মানুষ, কত মুসলমান খুন হলো, হত্যা হয়ে গেল, শহীদ হলো। দেখেন আসামে কত মানুষ শহীদ হলো, দেখেন কাশ্মীরে কত মানুষ শহীদ হলো। এখন পর্যন্ত ইমানদার আল্লাহ ভীরু যারা আল্লাহ বলে ডাকে, তাদের গলাতে ছুরি চলতেই আছে। আল্লাহর আযাব গজব দুনিয়াতে নাযিল হলো, মানুষকে ভালো লাগলো না, মানুষকে ভালো লাগলো না, এত সুখও মানুষকে ভালো লাগলো না, এত আনন্দ মানুষকে ভালো লাগলো না। আহারে আল্লাহ এমন করে মানব জাতিকে তৈরি করলো, এর যেন মন ভরলো না, মানুষের মন ভরলো না গো। বলেন আমাদের হিন্দুস্তান, এই হিন্দুস্তান এটা হলো আমাদের গণতান্ত্রিক দেশ। এখানে আমরা হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, কোল, ভিল, ডোম, সাঁতাল, হাঁড়ি, মুচি সবাই মিলে একসঙ্গে বাস করি, আমাদের কত আনন্দ। মুসলমানদের হিন্দু ভাইদের সঙ্গে ব্যবসা, মুসলমানদের হিন্দুদের সঙ্গে চলাফেরা, অনেক সময়তে হিন্দুদের বিয়ে লাগলে মুসলমানদেরকে নিমন্ত্রণ করা হয়, মুসলমানদের বিয়ে লাগলে হিন্দুদের নিমন্ত্রণ করা হয়। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কারবার মুসলমান আর হিন্দুর সঙ্গে চলে, কিন্তু আফসোস কি বাত, এই হিন্দুস্তানে মুসলমানদের বলে নাকি জায়গা হইবে না। মুসলমান হলো পরিশ্রমিক, মুসলমান হলো শ্রমিক, মুসলমানেরা চাষি, এরা গম ফলায়, এরা ধান ফলায়, এরা শস্য শ্যামলা ফলায়, এরা আম জাম কাঁঠাল ফলায়, আর এরা জমিতে মোষের মতো খাটে। মুসলমানের আল্লাহ এত ক্ষমতা দিয়েছে, আল্লাহ মুসলমানদেরকে এত হিম্মত দিয়েছে, গরুর হিম্মত, মহিষের হিম্মত। গরুকে যত শক্তি আল্লাহ দিয়েছে, তার চাইতে বেশি শক্তি আল্লাহ মুসলমানদেরকে দিয়েছে। মোষকে যত ক্ষমতা দিয়েছে, তার চাইতে বেশি ক্ষমতা আল্লাহ মুসলমান জাতিকে দিয়েছে। আল্লাহ হলো 1 নম্বর রুজিদাতা, আর 2 নম্বর রুজিদাতা হলো মুসলমান। এত পরিশ্রম অন্যান্য জাতিদের করার ক্ষমতা নাই। সকালবেলাতে ফজরের নামাজের আগে মুষ গরুকে খাইয়া ওই মাঠে এক কোমর কাদাতে হেড়ে করে নাঙ্গল বাহা, গোটা গায়ে কাদা, সমস্ত শরীরে কাদা, জামা কাপড়ে কাদা, বেলা 12টা পর্যন্ত তার পানি খাওয়া নাই, খাবার নাই, চা নাই, বিস্কুট নাই, কিছু নাই। বলেন কোন জাতি পারবে? কোন ধর্মের মানুষ আছে যারা এইরকম মোষের মতো সকাল ফজরের নামাজ থেকে নিয়ে সারা বেলা 12টা পর্যন্ত নাঙ্গল টানবে, মুষ টানবে, ওই কাদান করবে জমিতে?
ইসলাম দরদি ভাইয়ের আমার, এগুলা মুসলমানেরাই পারে, অন্য অন্য জাতির এতটা ক্ষমতা নাই। সেকেন্ড রুজিদাতা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তো রুজিদাতা, তিনি রুজি বানান, মানুষের জন্য তৈরি করেন, আর এই মানুষ উপার্জন করে মুসলমান। কিন্তু আজকে শুনছি নাকি মুসলমানদের জায়গা নাই। আহা, আমাদের কবি নজরুল ইসলাম বলে গেছেন, একই বৃন্তে দুটি ফুল, একই বৃন্তে দুটি ফুল, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আহারে দুই ভাই, একটা হলো হিন্দু আর একটা মুসলমান, মুসলমান হিন্দু ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। দুনিয়াতে যত দান আছে, সমস্ত দানের মধ্যে দুটো দান সবচেয়ে মহামূল্যবান দান। ইসলাম দরদি ভাইরা আমার, এক নম্বর দান হলো জমি দান, যাকে বলা হয় ভূমি দান। এই ভূমি দান মহামূল্যবান দান। আর দুই নম্বর হলো রক্তদান, রক্তদান মহামূল্যবান দান। আপনি দেখবেন রক্ত শিবিরে চলে যান, কতটা হিন্দু খ্রিস্টানেরা রক্ত দেয়, আর রক্ত দেনেওয়ালা মুসলমান কতজন হয়। ইসলাম দরদি ভাইরা আমার, মুসলমানের ছেলেরা নিজের গায়ের রক্ত ঢেলে দিয়ে দেয়, তাদের কোনো ডর থাকে না, তাদের কোনো ভয় থাকে না। এ পজিটিভ, ও পজিটিভ, বি পজিটিভ রক্ত হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানের ছেলেরা দিচ্ছে। ইসলাম দরদি ভাইরা আমার, ওই প্যাকেটের উপরে, বোতলের উপরে কোনদিন লেখা থাকে না এটা হিন্দুর রক্ত, কোন বোতলে লেখা থাকে না এটা মুসলমানের রক্ত, খালি লেখা থাকে এ পজিটিভ, বি পজিটিভ, ও পজিটিভ, খালি পজিটিভ লেখা থাকে। রক্তের বোতলের উপরে, প্যাকেটের উপরে মুসলমান হিন্দু লেখা থাকে না। কলকাতায় কত হিন্দু মহিলারা ছটপট ছটপট করে, কত মুসলমানের ছেলেরা ছটপট ছটপট করে, কত খ্রিস্টানের মেয়েরা, খ্রিস্টানের ছেলেরা ছটপট ছটপট করে। এদের রক্তের দরকার হয়, তখন দেখা যায় মেয়েটা বা ছেলেটা হিন্দু ভাইয়ের, হিন্দু বোনের, ওদের ও পজিটিভ রক্তের দরকার। তারা দুই ভাই দুই বোন, তার মা আছে বাবা আছে, কিন্তু ও পজিটিভ রক্ত ভাইয়েরও মিলল না, বোনাইয়েরও মিলল না, বোনেরও মিলল না, ওর বাবারও মিলল না, ওর মায়েরও মিলল না। একটা মোহাম্মদ আলী বলে নাম, তার রক্ত অপোজিটিভ মিলে গেল। যে মুসলমানের রক্ত, মুসলমানের ছেলে বলছিলেন আমার গায়ের রক্ত ঢেলেলেন, আমি দেওয়ার জন্য রাজি আছি। মুসলমানের ছেলে হযরত আলী গায়ের রক্ত ঢেলে দিল, ওই রক্তের বোতল হিন্দু মেয়ের গায়ে চালিয়ে দেওয়া হলো, মেয়েটা সুস্থ হয়ে গেল, ছেলেটা সুস্থ হয়ে গেল। বলেন আমরা মুসলমান ভাই হলাম কিনা? যার রক্তের যোগাযোগ থাকে, যার শরীরে রক্ত চলাচল করে, মুসলমানের রক্ত যদি হিন্দুর মধ্যে চলে যায়, হিন্দুর রক্ত যদি মুসলমানের ভিতরে চলে আসে, বলো ভাই জানা হিন্দু মুসলমান কো ভেদাভেদ থাকে। একই বৃন্তে দুটি ফুল, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কিন্তু আফসোস কি বাত, এরা বুঝতে পারল না, এরা বুঝতে পারল না আমরা যে কত উপকার করি, মুসলমান যে কত দাতা, মুসলমানের যে কত হিম্মত, মুসলমান কত জিনিস যে দিতে পারে, মুসলমান যে হিন্দুদের কত ভালোবাসে, মুসলমানেরা যে প্রাণ খুলে যে তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে, এরা বুঝতে পারল না, চিনতে পারল না, বন্ধু চিনল না, ভাই চিনল না। এরা নিজের স্বার্থের লোভে মুসলমানকে জবাই করতে শুরু করলো। আমি বলে যাচ্ছি, মুসলমান যদি হিন্দুস্তান থেকে জবাই হয়ে যায়, এই হিন্দুস্তান গোটাই অন্যের হাতে চলে যাবে, এদের রুখার ক্ষমতা নাই। এখন হয়তো রুখছে, এমন একটা সময় চলে আসবে যেদিন রক্তের দরকার হয়ে যাবে। এই হিন্দুস্তান থেকে মুসলমান যদি মুছে যায়, হিন্দুস্তান অন্যের হাতে চলে যাবে, এরা রুখতে পারবে না। মুসলমানের জোরে হিন্দুস্তান বেঁচে আছে, মুসলমানেরাই রক্ত দিতে পারে, এরা সব করতে পারে হিন্দুস্তানের জন্য। এই হিন্দু হামা, এই হিন্দুস্তান হামারা। ইসলাম দরদি ভাইয়ের আমার, আমাদের এই হিন্দুর সঙ্গে যোগ দিয়ে আমাদের মুসলমান নেতারা, মুসলমান ভাইয়েরা এই হিন্দুস্তান ভারতবর্ষকে এরা স্বাধীন করেছে। শুধু হিন্দুদের ক্ষমতা ছিল না এই হিন্দুস্তানকে স্বাধীন করার, শুধু মুসলমানের
বছরেরও ক্ষমতা ছিল না এই ভারতবর্ষকে স্বাধীন করা। দুই ভাই জোট মিলে আবুল কালাম আজাদ, মোহাম্মদ আলী জিন্নাহ, বল্লভ ভাই পাটেল, মোহাম্মদ আলী জিন্নাহ সবাই মিলে মিশে এরা ভারতবর্ষকে স্বাধীন করেছে। অতএব ভারতবর্ষে হিন্দু মুসলমানের সমান অধিকার আছে। নারায়ে তাকবীর। যাকে এদিক বলতে গেলে আমাদের আসল কাজ হবে না। আমাদের আসল জিনিস হলো আজ মসজিদের উন্নতি কল্পে জালসা। আপনাকে একটু ইঙ্গিত দিলাম কিসের জন্য? সাইমুদ্দিন সরকারের নাম করেছি আপনার সামনে, আর হাসানুজ্জামানের নাম করেছি বলে একটু চিট দিলাম যে হ্যাঁ ওই মাল কি না, আপনারা যেন বুঝতে পারেন যে ওই মাল কি না, তাই একটু বুঝাইলাম আপনাকে। তো বলছিলাম ভাই, আল্লাহ রাসূল বলেছেন এমন একটা জামানা আসবে, সেই জামানা বড় ভয়াবহ জামানা হবে, সেই জামানা বড় আখেরি জামানা হবে। মানুষ বড় বড় পাপে যখন লিপ্ত হয়ে যাবে তখন আসমান থেকে আযাব নাযিল হবে, তাও ডাইরেক্ট মানুষের উপরে হবে না, আল্লাহ মানুষকে সাবধান কইরা দেয়। কিন্তু মানুষ বুঝে না, আল্লাহ মানুষকে আগে সাবধান করে তারপরে মানুষের উপরে আযাব আসে। হট করে মানুষের উপরে আযাব আসে না। যখন দুনিয়াতে আল্লাহ কোনো আযাব পাঠায় তখন ওই আযাবটা ফাইনাল হয় আরশে বাড়ি থেকে, আরশে মুআল্লাকা থেকে সেটা ফাইনাল হয়ে যায়। পার্লামেন্ট, আল্লাহর পার্লামেন্ট আরশে মুআল্লাকা, আরশে মুআল্লাকা থেকে সেটা ফাইনাল হয়ে যায়। আর সর্বপ্রথম সেটা আসমানের উপরে নাজিল হয়, আসমানের উপরে সে আযাব নাজিল হয়, আসমান থেকে ওই আযাব জমিনের উপরে নাজিল হয়। আর মানুষের যেটা খাদ্য খোরাক, ওই খাদ্য খোরাকের উপরে আযাব নাজিল হয়। একটু আগে এক মাওলানার মুখে শুনছিলেন না যে এক পথিক চলছিল পথে উট নিয়ে, উটের উপরে সাজো সামান ছিল, খাবার দাবার সবই ছিল, ওকে ফেলে দিয়ে উট পালিয়ে গেছে। বলেন তো যদি পালিয়ে যায়, খাবারও যদি না থাকে, পানিও যদি না থাকে, তাহলে ও জিন্দাই মরা। মানুষের অবস্থাটা কেমন হয়ে যায়? ওই রকমই মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আযাব দেওয়ার আগে মানুষের রুজির উপরে আযাব দেয়। কেমন ভাবে আযাব আসে? সর্বপ্রথম গাছের উপরে নাজিল হয়, আল্লাহর গজবটা গাছের উপরে হয়। দেখবেন কোন সময়তে গাছের ডগা শুকিয়ে যায়, গাছের ডাল শুকিয়ে যায়, গাছ মারা যায়, গাছপালা শুকিয়ে যায়, বন্যা হয়ে যায়, বন্যাতে গিয়ে অনেক গাছপালা মরে যায়, অনেক ঝাড় মারা যায়। যখন এটা তো মানুষ সাবধান না হয় তখন ফল ফুলের উপরে আরম্ভ হয়, ফলের উপরে ভাইরাস হয়ে যায়। বন্ধুরে, লিচু বাগানে লিচুতে ভাইরাস হয়ে যায়, আমের বাগানে আমে ভাইরাস হয়ে যায়, কাঁঠালের বাগানে কাঁঠালে ভাইরাস হয়ে যায়। আল্লাহ সাবধান করে দেয়, মানুষ তুমি সাবধান হয়ে যাও, তোমার যেটা খাবার রুজি, যেটা তোমার ভক্ষণের রুজি, যেটা খেয়ে তুমি জীবিকা নির্বাহ করো, সেটার উপরে ভাইরাস হয়ে গেছে। আমরা যখন ছোট, আমার বয়স যখন 7 বছর, আমরা আমের বাগানে আম কুড়াইতে গিয়েছি। হ্যাঁ, পাখিতে ইঁদুরে বাঁদরে সব খেয়ে খেয়ে আম ফেলে দিয়েছে, পাকা পাকা আম, আধখানা খাওয়া, কোনোটা একদিক খাওয়া, সারা রাত পড়ে থেকেছে। সকাল বেলাতে আমরা টুকরি নিয়ে ছুটতে ছুটতে চলে গেছি বাগানে। বাগানে গিয়ে লিচু কুড়িয়েছি, লিচুর আধখান খাওয়া, আম কুড়িয়েছি, আমের আধখান নাই, আধখান খাওয়া, কাঁঠাল কুড়িয়েছি, শিয়ালে কাঁঠাল আধখান খেয়ে গেছে, আধখান খাওয়া। তাহলে আধখান খাওয়া, পুন খাওয়া, সুয়া খাওয়া, এই রকম ধরনের সমস্ত ফলগুলোকে, আমগুলোকে কুড়িয়েছি, দাঁত দিয়ে ছিলে ফেলেছি, ফেলে ওখানে বসে বসে খেয়েছি। খায়া খায়া পেট ভরে যখন গেছে, পাকা পাকা আম বাড়ি নিয়ে যাব তো লেখানি খা, দাঁত দিয়ে ছুরি তো লিয়ে যায় না, চাকু লিয়ে যায় না, দাঁত দিয়ে ছিলে ছিলে সবকে ফেলে দিয়ে, যেগুলা খাওয়া ওগুলাকে দাঁত দিয়ে কাটা কুটা ফেলে দিয়ে ভালো গলা খেয়ে খেয়ে পেট ভরে বাড়ি। কই কোনোদিন তো ভাইরাস হয়নি, কোনদিন তো পেটে অজীর্ণ হয়নি, কোনদিন বিষ লাগেনি। এখন শুনছি ডাক্তারেরা বলছেন আমি ভাইরাস হয়ে গেছে, কাঁঠালে ভাইরাস হয়ে গেছে, ফলে ভাইরাস হয়ে গেছে। খবরদার খবরদার, যেই ফল বাগানে পড়ে যাবে সেই ফল তোমরা খাইও না, যেই ফল খাওয়া আছে সেই ফল ভক্ষণ করো না, এই ফলে ভাইরাস হয়ে গেছে। ইসলাম দরদি ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন তারপরে ফল ফলারির উপরে আল্লাহ ভাইরাস পাঠিয়ে দেয়। ফল ফলারি যখন, তাতেও যখন মানুষ মানে না, তখন মানুষ যখন বুঝতে পারে না, তখন সমুদ্রের উপরে ভাইরাস হয়ে যায়, তখন সামুদ্রিক মাছগুলো ভাইরাস হয়ে যায়। কিছুদিন দেখেননি মাছের সব ঘা
মাছে পোকা, বড় বড় শোল, বড় বড় গজার মাছ, হ্যাঁ মাছ খাওয়া যায় না, এমনি লটপট লটপট করছে, সব পোকা। মাছের গায়ে পোকা, মাছ মরে যাচ্ছে এমনি চিৎপাটাং হয়ে লটপট লটপট করছে। দেখুন ভাই আল্লাহর আজব, আল্লাহর গজব কেমন গজব। এইরকম ভাইরাস গুলো মানে মাছের উপরে আরম্ভ হয়ে যায় যখন মানুষ তাও সাবধান না হয়। আল্লাহ বলে তোরা সাবধান হয়ে যা, আমাকে তোরা ডাকা, আমার নাম তোরা ছেড়ে দিয়েছিস, আমার জিকির তোরা ছেড়ে দিয়েছিস, আমার ইবাদত বন্দেগী ছেড়ে দিয়েছিস, আমার ইবাদত বন্দেগী ছেড়ে দিয়ে দুনিয়ার পাপের কাজে তোরা লিপ্ত হয়েছিস, সেই জন্য এগুলো আমি তোদেরকে দিয়েছি। সাবধান যদি না হয়ে যাস এবার তোদের উপর আরম্ভ হবে। তারপরে মানুষ সেটাও যখন বুঝে না তখন মানুষের উপরে আযাব নাযিল হয়ে যায়।